ভাই রে ভাই, সকাল 6:30টার সময় উঠে শাড়ি পরা যে কতটা কষ্টকর সেটা শুধুমাত্র একটা মেয়েরাই জানে, আর কেউ বুঝতে পারবে না। তার উপর আবার মেকআপ শেকআপ, ভাই রে ভাই এত যন্ত্রণা আর নিতে পারছিলাম না। তো যাই হোক, আজকে টিচার ডে বলে কথা, সেই জন্য কোনো এক্সকিউজ তো দিতেই পারতাম না, দিব না বলেও ভেবেছি, সেই জন্য রেডি হয়ে নিয়েছি। আর এই তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও, কারণ কারেন্ট আর আমি শাড়িটা কিন্তু ভিক্ষা করে এক জায়গা থেকে এনেছি। আর উঠে গেছি আমি পিলপিলতে, আর আজকে কোনো কিপটামি না করে চলে গেলাম পিলপিলতে। শাড়ি পরেছি, হেঁটে হেঁটে যেতে পারবো না। আর স্কুলে গিয়েই দেখি ভাই রে ভাই এত সুন্দর সুন্দর পরীরা, সবাইকে এত এত ভালো লাগছিল। আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরাও কিন্তু কমেন্টে জানিও। তো আমরা কিন্তু চলে যাচ্ছি, এই তো দেখো বাপরে বাপ, অ্যাসেম্বলিতে এত স্টুডেন্ট এসেছে, আর ওরাও কিন্তু খুব সুন্দর সুন্দর করে সেজে এসেছে, কারণ সবার কিন্তু ডান্স প্রোগ্রাম, নয়তো কারোর অ্যাক্টিং, নয়তো কারোর সিঙ্গিং, এরকম অনেক কিছু আছে। তার সাথে ছিল অনেক অনেক প্রোগ্রাম। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আমাদের স্কুলের সবটা একটু অন্যরকম, একটু স্পেশাল। তো কিভাবে আমাদের বাচ্চারা আমাদেরকে উইশ করে দেখে নাও। উইশিংয়ের পর গিফট সেরেমনিতে এতটাই ব্যস্ত হয়ে পড়ছিলাম যে তোমাদের সাথে সেই মোমেন্টটা শেয়ার করতে পারলাম না, কারণ গিফটই তো সামলাতে পারছিলাম না, মোবাইল কীভাবে সামলাবো। তো যাই হোক, এখন কিন্তু আমরা চলে যাচ্ছি আব্বার অ্যাসেম্বলিতে। এখন আমাদেরকে ওয়েলকাম করছে আমাদের স্টুডেন্টরা। আজকে কিন্তু সারাটা দিন গাইড করবে আমাদের স্টুডেন্টরা আমাদেরকে, যেমন ওদেরকে আমরা অ্যাসেম্বলিতে নিয়ে যাই বা অ্যাসেম্বলি থেকে নিয়ে আসি, যেমন করে নিয়ে যায় ঠিক তেমন করে কিন্তু আজকে ওরা আমাদের নিয়ে যায়। কিন্তু হ্যাঁ, ফুলটা একটু বেশি, আরতিটা একটু বেশি হবে। তো যাই হোক, এইখানে দেখো সব টিচাররা কিন্তু লাইন ধরে এসে পড়ছে, আর খুবই ভালো লাগছে। আর স্টুডেন্টরা কি সুন্দর করে ওয়েলকাম করছে, খুবই মানে মন জোড়ানো ভালোবাসা। তো যাই হোক, আজকে দিনেরা আমি একটু আমাদের টিচারকে মিস করছি, কারণ আমি যখন স্টুডেন্ট ছিলাম তখনও কিন্তু এই দিনটা আমাদের জন্য স্পেশাল ছিল, বা আমার জন্য স্পেশাল ছিল। আজকে যদি আমি টিচার, তো আজকে আমার জন্য কিন্তু খুবই স্পেশাল। তো যাই হোক, এখানে আমাদের স্টুডেন্টরা দেখো কি সুন্দর হাসি মুখে আমাদের ওয়েলকাম করছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমি ভিডিও স্টার্টিংয়েই বলেছি, আমাদের ডন বস্কো স্কুল মানে কিন্তু স্পেশাল আর ইউনিক। আর আজকে আমাদের স্পেশাল আর ইউনিক প্রোগ্রামটাই ছিল এই আরতি পর্ব। তো যাই হোক, এইখানে দেখো আমাদের বাচ্চারা কিন্তু আজকে আমাদেরকে আরতি করছিল, মানে খুবই ভালো লাগছিল, খুব প্রাউড ফিল হচ্ছিল। তো যাই হোক, এইখানে এই প্রোগ্রাম শেষ করার পর হয়ে গেছিলো স্পেশাল প্রোগ্রাম, মানে আমাদের ছোট থেকে বড় সব বাচ্চারাই কিন্তু পারফর্ম করেছে। যেহেতু তোমরা জানোই আমি ভিডিওতে অনেকবার বলেছি যে আমি ডান্সের ভিডিওগুলো সেই জন্যই দিই না, কারণ কপিরাইট প্রচুর চলে এসেছে। তো যাই হোক, এইখানে দেখো স্টেপগুলো ওরা কিন্তু খুবই কষ্ট করেছে আজকের এই দিনটা, মানে খুবই পরিশ্রম করেছে। তো যাই হোক, এইখানে সবচেয়ে থেকে ভালো তোমাদের কোন গানটা লাগছিল, মানে গান তো অবশ্যই শুনতে পাচ্ছ না, অ্যাক্টিং বা মুভমেন্টস কোনটা ভালো লাগছিলো অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে দেখো গিফট সেরেমনি স্টার্ট হয়ে গেছে। তো যাই হোক, এইখানে ছিল আমাদের হেড গার্ল আর হেড বয়, সবার আগেই দিচ্ছিল ফাদারকে। তো যাই হোক, তারপর শুরু হবে আমাদের এক এক করে টিচার আসবে আর গিফট সেরেমনি হবে। তো যাই হোক, এখানে কিন্তু একটা স্পেশাল কিছু আছে, যে আমাদের যেগুলো ক্যাপ্টেন আছে, তারপর ভাইস ক্যাপ্টেন আছে, এরাই কিন্তু আজকে গিফট সেরেমনির স্পেশালটা করছিল। সবার মানে সেইভাবেই আসছিল, এক এক করে আসছিল, এক একটা টিচার ডাকা হচ্ছিল, তারপর আসছিল, সত্যি খুব ভালো লাগছিল। তো যাই হোক, এইখানে দেখো তারপর লাস্ট পর্যন্ত আসবো কে, অবশ্যই গেস্ট করো এখানে কে আসছে, দিল থামকে बैठो আর আহে অঙ্কিতা প্রামাণিক। তো যাই হোক, এখানে আমি চলে যাচ্ছি, আর এখানে আমি চলে যাওয়ার পর আমাদের যে আমার ক্লাসের যে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন ছিল এরা এসেছে, এরা এসে আমাকে গিফট দিচ্ছে। প্রচুর ভালোবাসা, সত্যি কথা বলবো, টিচিংয়ে এই ভালোবাসাটা পাওয়া যায়, আর যেখানে আর অন্য কোনো প্রফেশনে তুমি পাবে না। প্রথম আমি কিন্তু এই প্রফেশনটা ভালোবাসতাম না, কিছু মানে ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য এই প্রফেশনে আমার আসে। কিন্তু এখন এমন হয়েছে যে আমি এই প্রফেশন ছাড়া অন্য কোথাও যেতেই চাই না, মানে আমি ইন্টারভিউ দিতে চাই না, এই প্রফেশনটা আমি এত ভালোবাসি। তারপর এইখানে গিফট সেরেমনি শেষ হওয়ার পর আমাদের ফাদার একটু কিছু বললো 5 সেপ্টেম্বর হিসাবে, 5 সেপ্টেম্বরে কী না কি সব কিছু। তো তারপর আবার ডান্স প্রোগ্রাম শুরু হয়ে গেছে। এইখানে একের পর এক যেন আমাদের স্টুডেন্টরা ফাটিয়ে দিচ্ছিল, এত ভালো প্রোগ্রাম করেছে, সত্যি খুবই ভালো হয়েছিল। আর এটা ছিল একটা সোলো ডান্স, একজন ডান্সার খুবই ভালো ডান্স করে, তোমরা দেখতেই পাচ্ছ। এরকম ডান্স নর্মাল মানুষ করতে পারবে না, যারা নাকি ডান্স না করে তারা করতে পারবে না। আর আমাদের স্কুলে সবাই কিন্তু খুব ভালো ডান্সার, সিঙ্গার, তারপর বলে অ্যাক্টিং, সবাই খুব ভালো পারদর্শী। মানে যাই হোক, তো এখানে গামছা দেওয়া চলছে, গামছা দিয়ে সম্মান করা চলছে। এখানে আমার স্টুডেন্টগুলো এসে গেছে আর আমাকে সম্মান করছে গামছা দিয়ে। তো যাই হোক, এখানে তারপর গামছা সেরেমনি শেষ হওয়ার পর, সম্মানের সেরেমনি শেষ হওয়ার পর তারপর হবে আরও অনেক কিছু। এইখানে স্টার্ট হয়ে গেছে ক্লাস 10-এর একটা স্পেশাল প্রোগ্রাম, মানে ড্রামা। আর ড্রামা যেহেতু সব কিছুই আজকে ক্লাস 10রাই করেছে, তো ওরা একটু বেশি ব্যস্ত ছিল। তো যাই হোক, আমি ক্লাস 10-এর সব স্টুডেন্টদের বলবো খুব ভালো প্রোগ্রাম করেছে, খুব ভালো লেগেছে, আমরাও খুব হ্যাপি। তারপরে এখানে একটা ছিল সং,
আর সংটাও খুব ভালোই গেয়েছে এরা। আর এখানে সং গাওয়ার পর ফাঁসিয়ে দিয়েছিল আমাদের টিচারদের। প্রথমেই ছিল আমাদের জেন্টস টিচারগুলো ছিল, জেন্টস টিচাররা সবাই একটা গান গেয়েছে, তারপর ফাঁসিয়ে দিয়েছে আমাদের মহিলাদের মানে লেডিসদের। তো যাই হোক এখানে লেডিস টিচাররাও কিছু কিছু গেছিলো, তারপর এখানে শুরু হলো আমাদের মেইন প্রোগ্রাম। এইটা কিন্তু এই ডান্সটা ফাটিয়ে দিয়েছিল। তোমরা হয়তো কিছু কিছু গেস্ট করতেই পারছো অ্যাকচুয়ালি গানটাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে তোমরা কি গেস্ট করতে পারছো যে এইটা কি ডান্স, অবশ্যই গেস্ট করে থাকলে কমেন্টে জানিও। তো যাই হোক এইখানে ছিল ক্লাস 10-এর কিছু মেয়েদের ডান্স যা ফাটাফাটি। তারপর ছিল ভোট অফ থ্যাঙ্কস বিহাফ অফ এভরি টিচার। তো যাই হোক এখানে তারপর শুরু হয়ে গেল গিফটসের বাহার। এই তো গিফট নিয়ে আমি চলে এসেছি আমাদের রুমে মানে স্টাফ রুমে। সেইখানে দেখো এত গিফট, আমি শুধু ভাবছি কিভাবে যাব। তারপর ফাদার বললো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর ঘুরিয়ে নিয়ে আসি মানে ফাদারের রুমে যাব, মানে ফাদার যেখানে থাকে সেইখানটায় যাব। তো এইখানে চলে এলাম আমরা সেন্ট জোসেফ স্কুলে, যারা নাকি বরপেটা রোডের তারা সবাই জানে। তো যাই হোক এখানে দেখো কি সুন্দর লাগছিল। আর এখানে আসার পর ফাদার আমাদেরকে একটু কিছু খাইয়েছে, যেমন কোল্ড ড্রিঙ্কস বলো, একটু সফট ড্রিঙ্ক। তো যাই হোক এগুলো খেলাম, খেয়ে দিয়ে তারপর ফাদার আমাদেরকে সবগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছিল কি আছে না আছে, ফাদার কোথায় থাকে, কোথায় খায়, কোথায় দেয়, সব কিছু। এখানে দেখো আমাদের কিন্তু সব টিচাররা চলে এসেছে, সবাই কিছু না কিছু খাচ্ছি আমরা। খাওয়া দাওয়ার পর ফাদার সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছে। And that is St. Anne's College, Shillong, the first college of Don Bosco in the world. সব কিছুই তো ঘুরে ঘুরে দেখলাম, এবার তো খেতেও হবে তাই না? তো খাওয়ার জন্যই আমরা চলে যাচ্ছি আবার আমাদের স্কুলে। আর এসে দেখো সব কিছু কিন্তু রেডি। এই তো কী কী আছে সবাই একটু পরেই দেখতে পারবে, তার আগে দেখে নাও সব কিছুর অ্যারেঞ্জমেন্ট কীরকম। আজকে অ্যারেঞ্জমেন্ট কিন্তু সব কিছু আমাদের ক্লাস 10-এর স্টুডেন্টগুলোই করেছে। সত্যি কথা, ওরাও যেন খুব বড় হয়ে যাচ্ছে, খুবই মানে রেসপন্সিবিলিটি নিচ্ছে সব কিছুর। তো যাই হোক এখানে ছিল কেক, আর কেক কাটিংও হবে। এই তো কেক কাটিংয়ের জন্য সবাই চলে এসেছে, আর কেক কাটিং হচ্ছে। কেক কাটিং হওয়ার পর তারপর হবে সেবা শান্তি। আহা, জাস্ট অসাধারণ হয়েছিল আজকের এই লাঞ্চটা। আমাদের 12টা কিন্তু অলরেডি বেজে গেছে, আর প্রচণ্ড ভুক লেগেছিলো আমার। তো যাই হোক এখানে তারপর ছিল আমাদের আজকে মাংস, তার সাথে ছিল পোলাও বা পোলাওই বলে অ্যাকচুয়ালি এটা, তার সাথে ছিল কেক, আইসক্রিম, লেবু, স্যালাড আর অনেক কিছু। তারপর দেখো টিচারদের গিফটসের বাহার। খাওয়া দাওয়া শেষ, অবশ্যই বাড়ি যাব, সেই জন্য গিফট সবাই নিয়ে এবার চলে যাব বাড়িতে। আর এগুলো নিয়ে সত্যি কথা বলছি একদম হেঁটে হেঁটে যাওয়া যাচ্ছিল না, সেই জন্য একটা পিলপিলি বুক করে নিলাম, একদম বাড়ির সামনে গিয়ে নামিয়ে নেবে। তো যাই হোক পিলপিলিতে উঠেও গেছে, এখন আমি চলে যাবো বাড়িতে। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে জানিয়ে দিও। আর কোথায় কোথায় খারাপ লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, না হলে আমি বুঝবো কেমনি আমার কোথায় খারাপ হচ্ছে। চলো ভাবে নেক্সট ভিডিও দেখা হবে খুব তাড়াতাড়ি।